उत्तर मालदा लोकसभा केंद्रे प्राय 42,000 और दक्षिण मालदा लोकसभा केंद्रे प्राय 25 থেকে 30,000 ভুয়ো ভোটার রয়েছে দাবি বিজেপি নেতৃত্বের। এই ইস্যুতে বিজেপিকে সমর্থন করেছে জেলা সিপিএম ও যদিও ভুয়ো ভোটার ব্যবহার করে বিজেপি গন্তব্য তৃণমূলের, এই নিয়ে ইতিমধ্যেই সরগরম জেলার রাজনীতি। নেতাজি ইন্ডোরের কর্মী সভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন রাজ্যে ভুয়ো ভোটার ঢুকিয়ে দিয়েছে বিজেপি। ভোটের সময় তারা দিল্লি হরিয়ানার মতো রাজ্য থেকে এ রাজ্যে ভুয়ো ভোটার আমদানি করে। তিনি দলীয় নেতা কর্মীদের ভুয়ো ভোটার ধরারও নির্দেশ দিয়েছেন। নেত্রীর নির্দেশ পেতে ময়দানে নেমে পড়েছেন তার দলের নেতা কর্মীরা। রাজ্যের প্রতিটি জেলায় তারা বুথে বুথে গিয়ে ভোটার লিস্টের সঙ্গে স্থানীয়দের তথ্য মিলিয়ে দেখছেন। ইতিমধ্যে এমন অনেক ভোটারের সন্ধান পাওয়া গিয়েছে যাদের নাম এ রাজ্যের পাশাপাশি অন্য রাজ্যেও রয়েছে। আবার অনেক জায়গায় রাজ্যেরই পৃথক পৃথক জায়গার ভোটার তালিকায় নাম রয়েছে এমন ভোটারেরও সন্ধান মিলেছে। এ নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। প্রায় প্রতিদিনই কোনো না কোনো এলাকায় শুরু হচ্ছে রাজনৈতিক তরজা। এ নিয়ে মালদা জেলা বিজেপি দপ্তরে বিশেষ এক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উত্তর ও দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের নেতানেত্রীরা অংশ নিয়েছিলেন। হঠাৎ করে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী তিনি কলকাতার এক মিটিংয়ে বলেন যে ভুয়ো ভোটার এই নিয়ে তার কর্মীদেরকে তিনি উৎসাহিত হতে বলেছিলেন এবং তারা তৃণমূলের যারা নিচুতলার উঁচুতলার কর্মীরা বেশ বুথে বুথে গিয়ে একটা নাটক করছে, একটা টিভি ক্যামেরায় যেন আসতে পারে, তারা প্রচুর কাজ করছে এরকম একটা দেখাচ্ছে। আজকে যে ভুয়ো ভোটারের কথা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, এ কথা তো বিজেপি 2024 সালে বলেছিল। 2024 সালে আমরা সার্ভে করে বুথ স্তরে সার্ভে করে আমরা দেখিয়েছিলাম যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটি জেলায় কিন্তু ভুয়ো ভোটার ভরে আছে এবং এই ভুয়ো ভোটারকে হাতিয়ার করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার কিন্তু তিনি সিংহাসনে বসছেন। এই ভুয়ো ভোটার আমাদের অভিযোগ ছিল, কিন্তু আজ মুখ্যমন্ত্রী 26-এর ভোট আসছে, সেই জন্য তিনি একটি নতুন নাটক করে তিনি ভুয়ো ভোটার ধরার জন্য তার কর্মীদেরকে নিচে নামিয়েছেন। এই ভুয়ো ভোটার যখন অরিজিনালি আমরা ধরছি তখন দেখা যাচ্ছে যে প্রায় 13টি বুথে 13 জন আব্দুল বারেক বলে একজন আছেন, যার 13 জায়গায় নাম আছে। তার এপিক নাম্বারটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, কোথাও কোথাও তার বাবার নামও সেম আছে। 13 জায়গায় একজন আব্দুল বারেক, যে চাঁচলে যিনি থাকেন, চাঁচলের ভোটার লিস্টে তার নাম আছে। 13 জায়গায় একটা ব্যক্তি আব্দুল বারেক, যার একটি ব্যক্তি 13 জায়গায় তার ভোটার লিস্টের নাম আছে। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে সে একবার গিয়ে ভোট দিয়ে আসছে, আবার গিয়ে হাতের কালি মিটিয়ে এসে আবার সে ভোট দিচ্ছে, এইভাবে 13 বার সে একটা বুথে ভোট দিচ্ছে। তো এইভাবে একটা বুথে যদি 25 জন যদি 4 বার 5 বার করে ভোট দেয়, তাহলে সে বুথের রেজাল্ট কি মুখ্যমন্ত্রীর পক্ষে হবে না? তো এই যে ভুয়ো ভোটারের লিস্টটা, এই লিস্ট কিন্তু বিজেপি তুলে ধরেছিল। বিজেপি তুলে ধরার পরে 2024 সালে যখন এটা ধরা হলো, এবার মুখ্যমন্ত্রী দেখলেন 26 সালে এই ভুয়ো ভোটার নিয়ে বিজেপি তোলপাড় করেছে এবং এই ভুয়ো ভোটারের নামগুলো কাটা যাবে। সেই কারণে তিনি কিন্তু তার যারা কর্মী তাদেরকে বের করেছেন ভুয়ো ভোটার ধরার জন্য। কাদেরকে ধরছেন এমন কিছু জন আছে, হয়তো হরিয়ানাতে সে থাকে, বেঙ্গলের সে হয়তো ভোটার কোনো কারণে হরিয়ানা গেছে, সেখানে হয়তো 6 মাস 1 বছর 2 বছর থাকছে, সেখানে হয়তো ভোটার কার্ডে নাম উঠে গেছে, সেই নামগুলোকে শুধুমাত্র কাটছে। আমি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছি এবং এখানে চাঁচলের লিস্টটা আপনাকে দেখাচ্ছি। চাঁচলের যিনি বিধায়ক আছে ওই নিহার ঘোষকে আমি প্রশ্ন করছি, এই যে 13 জায়গায় যে একজন আব্দুল বারেকের যে নাম আছে, এই নামটা কেটেছেন তো? এইরকমভাবে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা বুথে যে আছে আপনারা সেই নামগুলো কাটছেন তো? আমরা কিন্তু যাচাই করে নেব। সেই যাচাই করার জন্যই কিন্তু আজকে আমরা নতুন করে আবার বসেছি। আমরা এখানে টিম করে এই যাচাই লিস্ট ধরে ধরে আবার নতুন করে আমরা দেখছি। মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে এই যে নাটকটা তিনি শুরু করেছেন ভুয়ো ভোটারের এবং ফলস যে তথ্য তিনি দিচ্ছেন, তাহলে যদি উনি ভাবেন এর মাধ্যমে তিনি 26-এ আবার সিংহাসনে আসবেন, তাহলে উনি ভুল করছেন। আর ভুয়ো ভোটার কারা এনেছে? ভুয়ো ভোটার অরিজিনালি তো এনেছে তৃণমূল সরকার। এই আমরা কিছুদিন আগেই শুনেছিলাম এক নেত্রী, তৃণমূলের নেত্রী বলেছিলেন, আমার এখানে চলে আসবেন, আপনার ভোটার কার্ড, আপনার আধার কার্ড আমি করে দেবো। কাদের করে দেবো? বাংলাদেশিদের করে দেবো। তো ভুয়ো ভোটারে যদি ভর্তি থাকে এই পশ্চিমবঙ্গে, সেটা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী যারা আসে তাদেরকে ভোটার লিস্টের এই মুখ্যমন্ত্রীর সরকার সেগুলোকে করে। আর বুথে বুথে যখন ভোটার লিস্টের নাম তোলা হয়, কাদের লোক থাকে?
কোন সরকারের লোক থাকে? এই তৃণমূল সরকারের লোকেরা থাকে। তখন তো তারা এগুলো সার্ভে করে না, তখন তাদের কাছ থেকে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে সে নাম কাটার, সেটা কিন্তু উনি করেন না। উল্টো কি করেন? আমরা এখন বলবো এখানে যখন একজনের নাম 13 জায়গায় আছে, আমরা তাহলে বলবো যে এই নামগুলো ভরার জন্য, একটা ব্যক্তির 10 জায়গায় নামটা ভরার জন্যই তাদেরকে বসানো হয়, সরকারি কর্মচারীদেরকে সেই নির্দেশই দেওয়া হয়। অবশ্যই সেটা হচ্ছে। তা না হলে তৃণমূল সরকারের যে দুর্নীতি, তৃণমূল সরকারের যে অত্যাচার, তৃণমূল সরকার যেভাবে মহিলাদের ওপরে ধর্ষণ, অত্যাচার, নির্যাতন এবং মহিলাদেরকে ধর্ষণ করে মেরে ফেলছে, এই যে ঘটনাগুলো ঘটছে, যদি স্বচ্ছভাবে ভোটটা হয়, আপনার কি মনে হয় পশ্চিমবঙ্গের মা বোনেরা যারা 50% ভোটার, তারাই তৃণমূল সরকারকে ভোট দেবে? কখনো দেবে না। স্বচ্ছ ভোট হবে না দেখেই তৃণমূল সরকার বা মমতা ব্যানার্জি এই প্রসেস এগিয়ে চলেছে। অবশ্যই জানাবো, সেই জন্যই আজকে আমাদের বসা, যে তখন আমরা যখন জানিয়েছিলাম নির্বাচন কমিশন কতগুলো নাম কেটেছেন, কতগুলো কাটেননি, সেটা আমরা সার্ভে করার জন্য, আবার সেটা দেখার জন্যই কিন্তু আমরা এখানে আবার বসেছি, এবং আবার আমাদের এই লিস্ট রেডি করে আবার কিন্তু আমরা পাঠাবো, এবং 26-এর আগে মুখ্যমন্ত্রীর এই যে প্ল্যানিং, সেটাকে আমরা শেষ করব, এবং আগামী দিনে স্বচ্ছ ভোট যেন হয় সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমার নাম মৌসুমী মিত্র, আমি মালদা জেলা দক্ষিণের সহ সভানেত্রীর দায়িত্বে আছি। ফেক ভোটার, ভুয়ো ভোটার, এ নিয়ে আমাদের অভিযোগ, বামফ্রন্টের অভিযোগ, সিপিআইএমের অভিযোগ আমরা দীর্ঘদিন ধরে করে আসছি। কলকাতায় চিফ ইলেকটোরাল অফিসারের অফিসে, দপ্তরে আমরা বিরাট তালিকা জমা দিয়েছি যে এরা হচ্ছে ফেক ভোটার, মৃত ভোটার, অনুপস্থিত ভোটার, তারা এলাকার বুথগুলির মধ্যে ভোটার লিস্টের পার্টের মধ্যে থেকে যাচ্ছেন, বাদ যাচ্ছে না। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি আজকে তো নাটক করছে, কোথায় 6টা এপিক, কোথায় 8টা এপিক, কোনটা হরিয়ানা, কোনটা পাঞ্জাব, এইসব দেখানো হচ্ছে আজকে হঠাৎ করে নতুন করে। কিন্তু এই অভিযোগ আমাদের দীর্ঘদিনের, যে এভাবেই তৃণমূল কংগ্রেস বারবার নির্বাচনে সাফল্য লাভ করছে, ভোটে জিতছে, যে এই ফেক ভোটাররা ভোট দিয়ে যান, এদেরকে কেউ দেখতে পারে না, ভুয়ো ভোটার দেখতে পায় না মানুষ, কিন্তু ভোট এরা দিয়ে যায়, এদের ভোট পোল হয়, প্রিসাইডিং অফিসাররা এদের ভোট নেন, তার মানে কোনো একটা এপিক দেখিয়েই তারা ভোট দিতে আসে, অথবা ছাপ্পা ভোট হয়। পশ্চিম বাংলায় যে কালচারটা শুরু হয়েছে ছাপ্পা ভোটের, নির্বাচনে ছাপ্পা করো, ভোট সাধারণ মানুষ যাতে দিতে না পারে তার জন্য বুথ দখল করে নাও। এখন একটা নতুন নাটক, অজুহাত তৈরি করা হচ্ছে যে ভুয়ো ভোটার, এপিকের নম্বর 1, কোথায় কার এপিকের নম্বর মিলে গেল, এই সমস্ত করে কোনো লাভ নেই। লাভ হচ্ছে এটাই যে যারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংযোজন সংশোধনের কাজ করেন, বুথ লেভেল অফিসার, বিএলও, তাদের বাড়ি বাড়ি গিয়ে এলাকায় এই কাজ করতে হবে। কিন্তু এই কাজ করতে গিয়ে তারা শাসক দলের প্রভাবে পড়ে যান। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদেরকে ক্যাপচার করে কার্যত, এবং তাদের কথা মতন এরা বাড়ি বাড়ি ঘোরেন। গোছা গোছা নতুন আবেদন জমা হয়, গোছা গোছা জমা হয়, নিয়ম আছে, কটার বেশি নেওয়া যাবে না, তার লিখিত পড়িত নিয়ম আছে, কিন্তু তারপরেও এরকম গোছা গোছা আবেদন জমা হয়, ভুয়ো ভোটার তৈরি হয়। আর এই ভুয়ো ভোটাররাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের জিতবার ক্ষেত্রে, নির্বাচনে জেতার ক্ষেত্রে মূল চাবিকাঠি। এটা আবার জন্য আমরা দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছি। অবশ্যই আছে, প্রতিটা বুথে আছে, প্রতিটা পার্টে আছে, ভোটার তালিকার প্রতিটি পার্টে খুঁজলে পাওয়া যাবে। মালদা জেলাতেও, বিধানসভা ক্ষেত্রে, লোকসভা ক্ষেত্রে, সর্বত্র আছে, একই তো ভোটার লিস্ট। বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত ভোটে সেটাকেই পঞ্চায়েতের মতন করে অ্যাডাপ্ট করে নেওয়া হয়, কিন্তু সমস্ত পার্টেই, সমস্ত অংশেই ভুয়ো ভোটার বিদ্যমান, তারা আছেন এবং শাসক দলের প্রশ্রয়ে আছে, শাসক দলের অনুমতি নিয়ে আছে। এই ভোটার তালিকাকে যদি নির্মেদ করতে হয়, এর যদি মেদ ঝরাতে হয়, মৃতগুলো বাদ দিতে হয়, অনুপস্থিতগুলো বাদ দিতে হয়, ঝেড়ে বাদ দিতে গেলে প্রথম তৃণমূলের পক্ষ থেকেই বাধা আসবে। এবং বিজেপি দল কেন্দ্রে শাসন ক্ষমতায়, তারা আজকে নির্বাচন কমিশন যদি সঠিকভাবে দায়িত্ব নিয়ে এই কাজ করে, প্রতিটা বুথে তাদের লোক পাঠায়, আর নির্বাচন কমিশনের যদি গাইডলাইন থাকে, সেই অনুযায়ী যদি কাজ হয়, তাহলে প্রতিটা ভোটার তালিকা সঠিক ভোটার তালিকায় পরিণত হবে, এবং রাজ্যে যা চলছে সে তৃণমূল কংগ্রেসের রাজত্বের অবসান হয়ে যাবে যদি ফেক ভোটার বাদ যায়। ফেক ভোটারকে বিভিন্ন বুথে ইনকর্পোরেট করে, যেরকমভাবে দিল্লিতে ভোট জালিয়াতি করে বিজেপি জেতার একটা
পরিকল্পনা করেছিল এই বাংলাতেও এরকম একটা চক্রান্ত বিজেপি করছে। বিভিন্ন বুথে ফলস ভোটারের নাম ঢুকিয়ে উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট এইসব জায়গার নাম, মানুষের নাম আমাদের এখানকার ভোটার লিস্টে পাওয়া গেছে। আপনারা দেখলেন গত 3 দিন আগে আমরা যখন বাড়ি বাড়ি সার্ভে করতে যাচ্ছিলাম, এখানে নাম ঢুকেছে হঠাৎ করে যে 3 জনের, তারা বিহারের ভোটার। তো কাজে বিজেপি কি কমপ্লেন করছে, দ্যাট ডাজন্ট ম্যাটার, কারণ এই পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে বিজেপি অপ্রাসঙ্গিক। এইসব ধরনের কোনো কমপ্লেন করে রাজনীতির ময়দানে টিকে থাকা কোনো কথা নেই। আমাদের জননেত্রী অলরেডি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলে দিয়েছে যে বাড়ি বাড়ি প্রত্যেকটা বুথে বুথে আমাদের দলীয় স্তরের সমস্ত নেতৃত্ব এবং সমস্ত বুথ কর্মীরা একসাথে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি। গোটা বাংলায় পরিষ্কার পরিচ্ছন্ন পরিশুদ্ধ ভোটার লিস্ট মানুষের হাতে তুলে দেওয়া প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস কর্মীর কর্তব্য। বিজেপি তো সারা জীবনই নাটক করে। বিজেপি বাংলায় আসে নাটক করার জন্য, নাটক শেষ হলে তারা আবার খালি হাতে ফিরে যায়। 21 সালের নির্বাচনটা মনে করেন, অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী সবাই এসেছিলেন এখানে নাটক করতে। ওদের নাটকে বাংলার মানুষ সাড়া দেয় না। বাংলার মানুষ বিজেপি বিরোধীদের যারা রয়েছে তাদের সাথে রয়েছে। বাংলা বিরোধী যে বিজেপি, তাদের বিরুদ্ধে বাংলার মানুষ রায় দিয়েছে। সেটা শুরু করে কিছু হবে না। বাংলা, বললাম তো আপনাকে, বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে বিজেপি অপ্রাসঙ্গিক, কারণ বিজেপি এই রাজ্যে কোনোভাবেই দাঁড় করাতে পারবে না। 2026 যে নির্বাচন আর কয়েকদিনের মধ্যেই আছে, আপনারা দেখতে থাকুন, সারা বাংলার মানুষ আবার সবুজ আবির খেলবে।